আসসালামু আলাইকুম। আমি শিউলি খাতুন, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট 310 ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমার রোল নাম্বার 13-17, রেজিস্ট্রেশন নাম্বার 11-17। আজকে আমি অ্যানিমিয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। এটি কেন হয়, এর লক্ষণসমূহগুলো কী কী, কী লক্ষণ দেখা দিলে আমরা বুঝতে পারবো অ্যানিমিয়া হয়েছে। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা এবং ট্রিটমেন্টগুলো কী কী। প্রথমে আসি, এটি কেন হয়। আয়রনের অভাবজনিত কারণে যে অ্যানিমিয়া হয় তাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে। বাংলাদেশে আয়রনের অভাবজনিত হওয়া অ্যানিমিয়াই সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। লক্ষণসমূহগুলো হলো উইকনেস, শারীরিক দুর্বলতা, ফ্যাটিক্স, ক্লান্তি, ডিসফোনিয়া, শ্বাসকষ্ট, হেডেক, মাথা ব্যথা, দ্রুত পালস চলবে, বুক ধড়ফড় করবে, ত্বক ফ্যাকাশে হয়ে যায়, অল্পতেই ঘামতে থাকে, মানে অল্প পরিমাণ হাঁটলে, পরিশ্রম করলে বুক ধড়ফড় করবে, ক্লান্ত হয়ে যাবে, মুখের কোণে ও জিহ্বায় ঘা হবে। সিরাপ অ্যানিমিয়াতে শরীর নীলাভ হতে পারে, মাথা গোড়া ও মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, হজমে গণ্ডগোল ও পা ফুলে যাবে, হাতের নখের নর্মাল শেপ নষ্ট হয়ে যায় এবং অ্যাঞ্জিনা অ্যাটাক হতে পারে। এবার আসি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনগুলো কী কী করতে হয়। মানে পরীক্ষা নিরীক্ষাগুলো করলে আমরা বুঝতে পারবো অ্যানিমিয়াতে আক্রান্ত কিনা। সিবিসি, অ্যাবসোলিউট ভ্যালু, সিরাম Fe2+ লেভেল। এবার আসি ট্রিটমেন্টগুলো কী কী বা কী কী খাবার খেলে, ওষুধ নিলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। আয়রন ও প্রোটিনযুক্ত খাবার হতে পারে, যে খাবারগুলো মুখে খাই আমরা, ওগুলোর মাধ্যমে আমরা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে পারি। হিমোগ্লোবিনের পরিমাণ 40 থেকে 60-এর মধ্যে হলে আমরা মুখে ট্যাবলেট গ্রহণ করতে পারি অথবা দিতে পারি। 40%-এর নিচে চলে আসলে অবশ্যই রক্ত দিতে হবে। সিরাপ অ্যানিমিয়ার ক্ষেত্রে ইনজেকশন বা ইনফিনিক্স প্রিপারেশন ব্যবহার করা যেতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।